400 টাকায় কিন্তু আপনারা এই রুমটা পেয়ে যাচ্ছেন ইন্দু আবাসনে। ভাই আপনারা কোথা থেকে এসেছেন? জয়নগর। কেমন লাগছে এই রুমে এসে? ভালো। বকখালি এই নামটা শুনবার পর প্রত্যেকটি মানুষের মনে একটা আলাদা অনুভূতি জন্ম নেয়। কারণ দীঘা, পুরী, দার্জিলিং অর্থাৎ দীপুদা, এই দীপুদাকে দর্শন করতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়। তাই একদম অল্প টাকায় আপনারা কিন্তু এই বকখালি আসতে পারেন। কিন্তু এটা তো গেল বকখালির কথা। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন বকখালিতে এসে আপনারা অল্প টাকার মধ্যে কোথায় থাকবেন, আর আমি সেটা আপনাদেরকে দেখাবো। মাত্র 400 টাকা থেকে এই হোটেলের সন্ধান দেব আপনাদেরকে, যে হোটেলটির নাম ইন্দু আবাসন। তো চলুন আমরা একটু ইন্দু আবাসনের ভেতরে গিয়ে কিছু রুম পরিদর্শন করে নিই, যে রুমের ভাড়া নাকি শুনছি 400 টাকা থেকে শুরু। এই পথ ধরে আপনারা এই পাশ দিয়ে আসলে কিন্তু অনেক হোটেল পাবেন। হোটেল পরকমণি রয়েছে, এখানে হোটেল পার্বতী রয়েছে, সেরকমই এখানে আরেকটি হোটেল রয়েছে ইন্দু আবাসন। এই হোটেলটা নাকি কম পয়সায় রুম পাওয়া যায়। তো চলুন আমরা একটু ঘুরে আসি এখানে কম পয়সায় মানে কম টাকায় রুম কিভাবে ওনারা দিচ্ছেন আর কি ওনাদের ফেসিলিটি রয়েছে রুমে, সব কিছু আমরা দেখব। আপনারা কি একদিনে ওয়ান ডে ট্যুর প্ল্যান করতে চাইছেন? ভাবছেন কোথায় থাকবেন, তাও যদি হয় একদম সমুদ্র সৈকতের নিকটবর্তীতে, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি ক্লিক করে কোনো ভুল করেননি। কারণ আজকে আপনাদেরকে দেখাবো আমি একদম কম টাকায় সমুদ্র সৈকত থেকে মাত্র হাঁটা পথে 4 মিনিটে আপনারা এই হোটেলটি পেয়ে যাবেন। এবং বকখালি বাস স্ট্যান্ড থেকে হাই রোডের পাশে মাত্র 1 মিনিট হাঁটা পথে এই হোটেলটি আপনারা পেয়ে যাবেন। ইন্দু আবাসনের যিনি মালিক, আপনি তো ওনার? ইন্দু আবাসনের ওনার। আচ্ছা, রুম ক্যাপাসিটি কতগুলো রয়েছে আপনাদের? রুম আমার এখানে বর্তমান 6টা রয়েছে। আমার এটা ইন্দু আবাসন হোমস্টেটা। আর আমার উপর রাস্তার উপরে একটা রয়েছে ভিক্টোরিয়া, হোটেল ভিক্টোরিয়া। এই রাস্তার উপরে? ও রাস্তার ওপারটা, সি বিচের পার্টটা, হোটেল ভিক্টোরিয়া। আমাদের এখানে ডরমেটরি আছে, পার্সোনাল ব্যালকনি প্লেস রুম হবে। আমাদের ফ্যামিলি কালচার হোটেল। গ্রাউন্ড ফ্লোরে কোনো ওনাদের রুম নেই, ফার্স্ট ফ্লোরে রয়েছে। রুমের ফেসিলিটিটা এবার বলুন কী কী আছে? রুমের ফেসিলিটি বলতে আমাদের এসি আছে, আর নন এসি আছে। আচ্ছা, এবার আপনার রুমের মধ্যে যেটা বেড কভার, বালিশ, বলুন টয়লেটের সাবান, এগুলো সব আমাদের দেওয়া হয়। আচ্ছা, একটা রুম দেখুন 3 বেডের, 15 তাই তো? এটা রুম নাম্বার 15। এটা হচ্ছে 3 বেডের। আচ্ছা, মানে 3 জন থাকতে পারবে। আমরা চলে এলাম ইন্দু আবাসনের ফার্স্ট ফ্লোরে 15 নম্বর যে রুমটি রয়েছে সেই রুমটি দেখতে। এই দেখুন, রুমটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই রুমটির ভাড়া কত আছে সেটাও দাদার মুখ থেকে জেনে নেবো। কিন্তু তার আগে যেটা জানবো বা যেটা দেখবো, একটি সুন্দর অ্যাটাচ ওয়াশরুম দেখুন, যেটা আমাদের সকলের আগে প্রয়োজন রুম বুকিং করার পর, যাতে ওয়াশরুমটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে স্নান করে মজা বা তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, ওয়াশরুমটা নিঃসন্দেহে দেখতে সুন্দর লাগলো। আর একদম অ্যাটাচ রুম, অ্যাটাচের মানে ওয়াশরুম আর কি রুমের সাথেই রয়েছে। আর রুমটায় কিন্তু এসি রয়েছে। এসি নিলে কত রুমটার ভাড়া এবং নন এসি কত সেটা একটু জেনে নেবো। রুমটা ভাড়া নর্মাল সিজনে আমাদের ভাড়া আছে 400 টাকা, এবং আপনি এসি নিলে 900 টাকা নর্মাল। আচ্ছা, এবারে আপনার সিজন হয় যে কিছু ভাড়া বাড়ে, যেটা সিজন হয় যে আপনার 500 700 এরকম ভাড়া থাকে। আর এসি তো সিজনে শীতের সময় পড়ে না, তাহলে এই সিজনে শুধু 500 টাকায় পেয়ে যাবে। হ্যাঁ, সিজনের সময় 500 থেকে 700 টাকায় পেয়ে যাচ্ছে। দেখুন, এই 15 নম্বর রুমটি আমরা কিন্তু এখন এই 16 নম্বর রুমটি দেখছি। তো এই 16 নম্বরের রুমটিতে কিন্তু 4 জনের বেড রয়েছে, মানে 4 জন অনায়াসে থাকতে পারবে। আর এই 4 জনের বেডের রুমটি কিন্তু দেখতে সুন্দর। আর এখানে এদের যে অ্যাটাচ ওয়াশরুমটা একটু দেখে নেবো। দরজার ঠিক পাশেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। বাহ, খুব সুন্দর ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা খুব দরকার। কারণ যারা আসছেন তারা অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখবেন যে ভালো করে আমি যে রিভিউটা আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই ভালো করে সমস্ত কিছু ডিটেলস দেখবেন। দাদার কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, আপনারা চাইলে অনলাইনে রুম বুকিং করতে পারেন। তো এইটা কি অনলাইনে বুকিং করতে পারে? হ্যাঁ, অনলাইনে আমাদের প্রত্যেকটি রুমে অনলাইনে বুকিং করতে পারে। পেতে আমাদের বুকিং করতে পারেন। কিছু টাকা অ্যাডভান্স করলে স্ক্রিনশট রেখে দেবেন। আর আমরা সঙ্গে সঙ্গে কোন নম্বর রুম নিচ্ছেন সেটা আমরা বিল করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে। যদি আমার এই ভিডিও দেখে কেউ রুম বুকিং করতে চায়, স্ক্রিনে যেহেতু আপনার নাম্বারটা থাকবে, তাহলে সেক্ষেত্রে কি কিছু ফেসিলিটি পাবে? না, ফেসিলিটি তো অবশ্যই পাবে। আগাম রুম বুকিং করলে আমরা ওনার যে বুকিং করবে
তাদেরকে আমরা বলে দেবো কখন কোন সময় কি রেট চলছে কোন রুমে। এটা কিন্তু বকখালি যে বাস স্ট্যান্ড থেকে আপনাদের এটা কম মিনিটের রাস্তা, 1 মিনিটের রাস্তা বকখালি বাস স্ট্যান্ড থেকে। আর সি বিচটা কত দূর? সি বিচ থেকে এখানে হোটেল থেকে সি বিচ 4 মিনিটের রাস্তা, 4 মিনিটের রাস্তা পায়ে হেঁটে, মানে কোনো টোটো লাগবে না, টোটো লাগবে। তাও আবার যদি এত সুন্দর একটি বেড থাকে যেটা 4 জনে কিন্তু অনায়াসে থাকতে পারবে। এবং ভাড়াটি কত বলুন? এই রুমের ভাড়া আছে আপনার 600 টাকা। 600 টাকা, একদম 600 টাকা। 600 টাকা 4 বেডের রুম বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন রুমের ক্যাপাসিটিটা কিন্তু যথেষ্ট বড়। এই দেখুন রুমের ক্যাপাসিটিটা কিন্তু যথেষ্ট বড়। ডান দিকে কিন্তু ওয়াশরুম, আর 4 বেডের এটা কিন্তু রুম। মাত্র আপনারা এটা 600 টাকা পেয়ে যাবেন বকখালিতে। ওয়ান ডে ট্যুর যারা প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই বকখালিতে ইন্দু আবাসনে কিন্তু এসে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে 17 নম্বর। চলুন আমরা একটু 17 নম্বর রুমটা একটু দেখে নিই। এই দেখুন এটা 17 নম্বর রুম। বাহ, রুমটা দেখেই আমার চোখটা জুড়িয়ে গেল। এটাই কিন্তু এসি রয়েছে দেখুন, আর রুমটা কিন্তু যথেষ্ট বড়। ব্যালকনি দেখুন, আপনারা আবার ব্যালকনির মজাও নিতে পারবেন। এখানে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, যেটা আমি সবসময় বলে থাকি, সবসময় যে কোনো হোটেলের ক্ষেত্রে, যে আগে ওয়াশরুমটা আপনাদেরকে দেখতে হবে, কেন থাকার সাথে সাথে ওয়াশরুমটা কিন্তু দেখে নেওয়া অবশ্যই দরকার। তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিঃসন্দেহে ভালো। দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। সাথে রয়েছে গিজারের ব্যবস্থা। কি আপনার গিজারের ব্যবস্থা রয়েছে? গিজারের ব্যবস্থা আমরা হিটার দিয়ে করে দিই। আচ্ছা, এবং গিজারও আমাদের, কারণ আমরা যে কটা রুম দেখলাম 3টে রুমে একটা গিজার দেখলাম না। তো যাই হোক, যাদের মনে প্রশ্ন থাকবে যে আমরা শীতকালে স্নান করব কেমন করে, আমরা শীতকালে স্নান করতে গেলে আমাদের হিটার আছে, হিটার দিয়ে আমরা গরম জল করি। তার জন্য কোনো চার্জ লাগে না? তার জন্য কোনো চার্জ লাগে না। ঠিক আছে। এই রুমটার সাথে সুন্দর একটি ছোট্ট ব্যালকনি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন আমি ওই গেট দিয়ে কিন্তু প্রবেশ করলাম, আর এ হচ্ছে রুম 17 নম্বর রুম এই ইন্দু আবাসনে। আর এর সাথে কিন্তু একটা উইথ ব্যালকনি আপনারা পাচ্ছেন, যেখানে একটু দাঁড়িয়ে বা একটু বসে আপনারা মোটামুটি প্রাকৃতিক দৃশ্যটা নিতে পারবেন। এই রুমটার ভাড়া একটু দাদা? এই রুমটার ভাড়া হচ্ছে নর্মাল আপনার 600 টাকা পড়বে। আচ্ছা, এই রুমটার ভাড়া নর্মাল 600 টাকা। এখন শীতকালে যে 25 শীতকালে 25 বিশেষ দিনগুলোতে 900 থেকে 1000 টাকা এই রুমের ভাড়া। কি এখন কি পাবে? এখন নর্মাল 600 করে, 600 টাকায় পাবে। এখন 600 চলছে। এবার যদি বিশেষ আপনার 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এই দিনগুলোতে রুমের রেটটা একটু বাড়তি থাকবে, 900 টাকা করে থাকবে। তো এটা কিন্তু দেখেন মানে 3 বেডের রুম, কিন্তু এখানে অনায়াসে 4 জন ধরে যাবে। আমার হিসাবে কিন্তু দেখুন 4 জন আপনারা থাকতে পারবেন। আর যেটা জানার দরকার, এগুলো তো ফ্যামিলি, যেটা বললেন ফ্যামিলি কালচার, এগুলোর সাথে কি কাপেলরা থাকতে পারবে? কাপেল থাকতে পারে। কাপেল থাকলে তাদের ন্যূনতম আইডেন্টি প্রুফ 18 বছরের উপরে থাকা চাই। আচ্ছা আচ্ছা, 18 বছরের নিচে আমরা অ্যালাউ করি না। প্রত্যেকটি রুমে কাপেল অ্যালাউ রয়েছে? কাপেল অ্যালাউ রয়েছে, কিন্তু 18 বছরের উপরে। 18 বছরের নিচে আমরা অ্যালাউ করি না। আধার কার্ড অথবা ভোটার কার্ড আমাদের সব করাতে হবে। এগুলো প্রয়োজন পড়বে। কাস্টমার রয়েছে। তো এখানে ভাইরা এসেছে। ভাই আপনারা কোথা থেকে এসেছেন? জয়নগর। কেমন লাগছে এই রুমে এসে? ভালো। রুমের ফ্যাসিলিটি কিরকম পাচ্ছেন? সব ভালো, খুবই সুন্দর। কাস্টমারের রিভিউটা নেওয়া দরকার, যেহেতু প্রত্যেকটা মানুষ আসবে বকখালিতে, কিরকম কি হোটেল এই সম্পর্কে তো জানছে। তার সাথে যদি কোনো কাস্টমারের রিভিউ থাকে তাহলে খুব ভালো হয়। তো ভালো ফ্যাসিলিটি পেয়েছেন হোটেলে? রুম কত দিচ্ছেন ভাড়া? 600 টাকা। 4 বেডের রুম। 4 বেড কিন্তু এখানে থাকতে পারবে। দেখুন 4 বেডের রুম। এটা হচ্ছে 18 নম্বর, তাই তো? 18 নম্বর রুম নম্বর হচ্ছে 18। আর এই দেখুন এখানে কিন্তু সেরকম একটা কমন একদম সুন্দর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। আর এখানে কিন্তু গিজার নেই, কিন্তু গিজারের ব্যবস্থা ওনারা করে দেবেন, অর্থাৎ গরম জল স্নান করার জন্য কিন্তু ওনারা করে দেবেন। আর এই দেখুন এটি কিন্তু আর একটি ব্যালকনি, যেরকম আপনাদেরকে দেখালাম 17 নম্বর ব্যালকনিটি, এটাও কিন্তু 18 নম্বর এই রুমটার একটি ব্যালকনি। এটা হচ্ছে 13 নম্বর রুম। তো চলুন আমরা 13 নম্বর রুমটা একটু দেখে নিই। এই রুমটা কিন্তু যথেষ্ট আয়তনে বড়। বকখালি যারা ওয়ান ডে ট্যুর প্ল্যান করতে চাইছেন, একটা দিন থাকবেন ভাবছেন কম টাকার মধ্যে, কম খরচের মধ্যে কোথায় থাকবেন, আমি আপনাদেরকে কিন্তু গ্যারেন্টি দিতে চাই বা গ্যারেন্টি দিতে পারবো। আমি নিজে বুক ঠুকে বলতে পারি, এই ইন্দু আবাসনে যিনি রয়েছেন ওনার নামটা একটু শুনে নেব। আমার নাম দীনেশ সর্দার। দীনেশ সর্দার। উনি দেখুন একমাত্র বকখালি বাস স্ট্যান্ড থেকে 1 মিনিটে হাঁটা পথ, আর বকখালি যে সি বিচ, ওনার এই হোটেল ইন্দু আবাসন থেকে মাত্র 4 মিনিট থেকে 5 মিনিটে হাঁটা পথ। এত সুন্দর এই যে রুমগুলো আপনাদেরকে দিতে চাইছে, তাও আবার একদম অল্প টাকার বিনিময়ে। তাহলে যারা ওয়ান ডে ট্যুর প্ল্যান করছেন কম টাকায়, এই জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি বা শীতকালে 2025 সালে এসে আপনারা থাকতে চাইছেন,
আমি বলবো আপনাদের কিন্তু আবাসনে অবশ্যই ভিজিট করুন। এই রুমটি যেটা দেখলাম 13 নম্বর রুম, ভাড়া কত? এটা নর্মাল ভাড়া হচ্ছে 400 থেকে 500 টাকা। 400 থেকে 500 টাকা ভাড়া এই রুমটি নর্মাল। তার সাথে দেখুন সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি রুম কিন্তু আপনারা তার সাথে কমন একদম অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এবং প্রত্যেকটি রুমের সাথে কিন্তু আপনারা ওয়াইফাই ফ্রি পাবেন। ভালো কথাই বলছি আপনাদেরকে, আপনারা মানে ঠিকঠাক শুনেছেন, ওয়াইফাই কিন্তু এখানে পুরো টোটাল অ্যাভেলেবেল ফ্রি রয়েছে। আপনাদের নেটের কোনো সমস্যা নেই, নেটের কোনো ঝঞ্ঝাট নেই, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কোনো মুখের কথা না। এই যে ওয়াইফাই কিন্তু ওনারা প্রত্যেকটি রুমে অ্যাভেলেবেল করে দিয়েছে, আপনাদের নেটের কোনো ঝঞ্ঝাট থাকবে না এবং আপনারা প্রত্যেকটি রুমে আপনারা সুন্দরভাবে এখানে থাকতে পারবেন। তো 15 নম্বর রুমে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, খালি ছিল। এই দাদারা এখন আসলেন, তো দাদারা কোথা থেকে আসলেন বলুন একটু? কলকাতার কালীঘাট। কলকাতায় কালীঘাট থেকে। বকখালি কি একদিনের প্ল্যান না 2 দিন? না, কালকে সকালে চলে। আচ্ছা, আপনারা দুজনেই এসেছেন? 2 বন্ধু নাকি? দাদা ভাই। আচ্ছা, দাদা ভাই। যে ইন্দু আবাসনে আপনারা আসলেন কি অনলাইন বুকিং করে এসেছেন? না 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 না, আমরা খোঁজ করছিলাম, খোঁজ করতে করতে এলাম, খোঁজ পেলাম যে হোটেলটি ভালো, আচ্ছা, খুব রিজনেবল রেটে রুম পাওয়া যায়। দাদার সাথে কথা হলো, রুম তো খুবই সুন্দর, খুবই রিজনেবল। রুমটা কেমন লাগলো? খুব ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রিজনেবল, ভালো সুন্দর হোটেল, বাথরুম পায়খানা পরিষ্কার। দাদা বললো খাবারের ব্যবস্থা সবই আছে, কোনো সমস্যা নেই, সবই ভালো, সব দিক থেকেই কমফোর্টেবল। আচ্ছা, এখানে রুমটা ভাড়া কত পড়লো আপনাদের? 500 টাকা। 500 টাকা এই 2025 সালে। 13 যে রুমটা আমরা দেখলাম এটা হচ্ছে 14 নম্বর রুম। এই সিঁড়ি দিয়ে উঠে আসলেই আপনারা ফার্স্ট ফ্লোরে 13 নম্বর রুমটা দেখার পর, এই দেখুন, এই 13 নম্বর রুমটা দেখার পর এখান দিয়ে আপনারা 14 নম্বর রুমটা পেয়ে যাবেন। তো এই রুমটার ফেসিলিটিটা আমরা একটু জেনে নেবো দাদার মুখে। এই রুমটা যথেষ্ট সুন্দর, এটা 2 বেডের, কিন্তু আপনারা অনায়াসে 3 জন থাকতে পারবেন। আর কাপেল কিন্তু প্রত্যেকটি রুমে অ্যালাউ রয়েছে, কারণ এখানে আপনাদের আইডেন্টি প্রুফ লাগবে, আধার কার্ড। আধার কার্ডটা খুবই দরকার কাপেলদের জন্য। আর একটা কথা, যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন, যেহেতু ফ্যামিলি কালচার রুম এটা, আপনাদের কিন্তু প্রত্যেকেরই আধার কার্ড দরকার আইডেন্টি প্রুফ হিসাবে, তাই তো? ফ্যামিলি থাকলে, ফ্যামিলি যদি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসেন তাহলে 1-2 জনের হলেই চলবে। আধার কার্ড হলেই আইডেন্টি প্রুফ, আধার হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা ভোটার কার্ড হতে পারে। আর যদি কাপেল আসে তাহলে কাপেলের 2 জনের ক্ষেত্রেই লাগবে ভোটার কার্ড অথবা আধার কার্ড। ওয়াশরুমটা একটু দেখে নিন, এই দেখুন, এই দেখুন, এই 14 নম্বরে যে ওয়াশরুমটা রয়েছে, এই ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর, একদম ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই দেখুন, এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, এখানে রয়েছে তার সাথে শাওয়ার। এই রুমটার ভাড়া কত? এই রুমটা 400 টাকা। 400 টাকা? বাহ, তাহলে বুঝতে পারছেন 14 নম্বরের রুমের ভাড়া 400 টাকা, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। আপনারা যদি মনে করেন এই জায়গায় বসে কিন্তু আপনারা একটু টাইম স্পেন্ড করতে পারবেন চা খেতে খেতে। আর আপনাদের খাবারের কোনো ব্যবস্থা রয়েছে? খাবারে আমাদের নিচে ক্যান্টিন রয়েছে। আচ্ছা, কিরকম থালি আছে বলুন? থালি আছে আমাদের মাছ, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড় দিয়ে 100 টাকা পেট ফুরো। আর আপনি যদি মাংস বা মাছ এনে দেন, রাতে যদি রুটি নেন, সবই আমরা সব রকম ব্যবস্থাই রয়েছে। সব রকম ব্যবস্থা রয়েছে। আচ্ছা, অনলাইন যদি কেউ বুকিং করতে চায় এই নাম্বারে বুকিং করতে? এই নাম্বারে বুকিং করতে। নাম্বারটা একটু বলে দিন। নাম্বারটা হচ্ছে 6297913447। আচ্ছা, আপনি কি ফোন রিসিভ করবেন তো? হ্যাঁ, অবশ্যই 24 ঘন্টা ফোন খোলা থাকে। 24 ঘন্টায় ফোন। আমার আরও একটা হোটেল আছে রাস্তার উপরে, হোটেল ভিক্টোরিয়া। তো সেটা আজকে সময়ের অভাবে আর করতে পারলাম না। আর এটা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কি মানে মানুষ এটা পাবে? হ্যাঁ, 24 ঘন্টা। মানে যদি রাতে 12টার সময় আসে, 12টার সময় রুম থাকলে পেয়ে যাবে? যখনই আসবে, মানে 12টার সময় যদি রুম থাকে, মানে দেওয়া যদি সম্ভব হয় পেয়ে যাবে? রুম খোলা থাকলে, আপনি রুম যদি আমার খালি থাকে তাহলে আপনি 24 ঘন্টায় যখনই আসবেন ফোন করে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে নতুন আর একটি এপিসোডে।